তাদের 20% ডিসকাউন্টে সে রুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি ঝিলিমিলি। আমাদের বাঁকুড়ার যে ঝিলিমিলি, আপনারা অনেকেই শুনেছেন। ঝিলিমিলি একটা দারুণ জায়গা। এখানে রয়েছে অনেক রিসর্ট, অনেক ঘোরার মতো জায়গা, পাহাড়, নদী, অনেক কিছু নিয়েই এই যে ঝিলিমিলি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন আমার পিছনে ট্রি হাউস, হ্যাঁ, একটা অসাধারণ জায়গা। তো এই জায়গায় আমি আজকে আপনাদের এই দৃশ্য সমস্ত দেখাবো। আজকে আমি যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে বাঁকুড়ার ঝিলিমিলি। এখানে আমি আজকে যেখানে চলে এসেছি এই জায়গাটা হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট বললেও চলে। এখানে আপনারা থাকার জন্য রুম, খাওয়ার জন্য খাওয়া দাওয়া, মানে রিসর্ট কাম রেস্টুরেন্ট বললেও চলে। তো এই যে রিমিল রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ট্যুরিজম যে পার্ক, সেই জায়গায় আমি আজকে এসেছি। আজকে এখানে আমি কথা বলবো, এই সমস্ত তথ্য আমি আপনাদের দেবো। ভিডিও একদম স্কিপ করবেন না, ভিডিও দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন। এতে কি না আমি যখনই কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সো বন্ধুরা, লেটস গো। ঝিলিমিলির মধ্যে সবথেকে বড় রিসর্ট হচ্ছে এটি, রিমিল ইকো ট্যুরিজম। তো আমরা প্রবেশ করছি এই রিসর্টে। এখানে আপনারা বাইরে ও ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গাও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিমিল ইকো ট্যুরিজম। এটা হলো গেটের সামনের ছবি। অসংখ্য বড় এই জায়গা, চারিদিকে শাল গাছে ভর্তি। খুব সুন্দর একটা পরিবেশে তৈরি এই রিমিল ইকো ট্যুরিজমটি। আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতেই দেখলাম অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে এসছে এবং তাদের গাড়িগুলি এখানে পার্কিং করেছে। আর ঢোকার পরেই সামনেই দেখতে পাবেন এই ধরনের ট্রি হাউস। এই ট্রি হাউসগুলো যেন একটা অসাধারণ লুক দিচ্ছে এই রিমিল ইকো ট্যুরিজম পার্কে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শালগাছ, এই সবুজ অপরূপ সুন্দর পরিবেশের মধ্যে তৈরি এই রিসর্টটি। এই পরিবেশ আপনাকে যেন মুগ্ধ করে দেবে। খুব সুন্দরভাবে তৈরি করা আছে এখানের কটেজগুলি। আর এটা একদম অনেকটা উঁচু জায়গাতে অবস্থিত। এখান থেকেই আপনারা দূরের নদী, পাহাড়, শালবন আরও অনেক কিছু দেখতে পাবেন। কচি কচি এই যে শাল গাছের শালপাতা বেরোচ্ছে, তা একটা অপরূপ সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে একটি একটি কটেজ। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এখানকার আরও বিশদ তথ্য আমি আপনাদের এই ভিডিওতে দেব। আমি এগিয়ে চললাম আরও নিচের দিকে। নিচের দিকে যেতেই দেখতে পাচ্ছেন এখানটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একটি পুকুর। আর পুকুরের পাড়েই রয়েছে বসার জায়গা। এখানে বসে আপনারা খাবার খেতে খেতে এই যে অপরূপ সুন্দর যে একটা পরিবেশ, সেই পরিবেশের আনন্দ উপলব্ধি করতে পারবেন। এবং এখানে যে পাথরগুলি আছে, পাথরের মধ্যে বিভিন্ন কালারের পেন্টিং করা আছে। গাছের মধ্যেও করা আছে বিভিন্ন ধরনের রং। তো আমি এখানকার যে রিসেপশনের যিনি দাদা, তাকে পেয়েছি। তো আপনার নামটা যদি একটু সৈকত দাস। আচ্ছা,
এখানের রিসেপশনের দায়িত্বে ইনি আছেন। তো ইনি আজকে আমাদেরকে এই জায়গার সমস্ত ইনফরমেশন দেবে, এখানে রুমের রেন্ট কত বা আরও যে তথ্যগুলো আমি হয়তো জানি না সেই তথ্যগুলো উনি আপনাদের দেবেন। আপনারা এলে অবশ্যই আপনাদের সুবিধা হবে আগের থেকে যদি জানা থাকে। তো সর্বপ্রথম আমি রুমের ব্যাপারে একটু কথা বলে নিই। আমাদের যে দেখলাম এখানে অনেক এই ট্রি হাউস যেগুলো আছে, তো এর রেন্ট কীরকম? মানে ট্রি হাউস আমাদের নর্মাল ট্যারিফ আছে 4,480 টাকা ইনক্লুডিং জিএসটি। এতে রুম কিট থাকে, কমপ্লিমেন্টারি ওয়াটার থাকে, ওয়েলকাম যেটা ওটা থাকে। এবার আপনাদের বলি যেটা আছে আমাদের বিল্ডিং যেটা আছে ওখানে আছে বিল্ডিং আমাদের 2240 টাকা থেকে স্টার্টিং। ওখানেও রুম কিট, এসি, টিভি, গিজার সব কিছু ফ্যাসিলিটি এনেবেল আছে। এবার আছে আপনার ট্রিপল বেডেড কটেজ আছে, ওখানেও আপনার সেম ওটা রুম ট্যারিফ হচ্ছে 4,480 টাকা, সবই ইনক্লুডিং জিএসটি। এবার হচ্ছে আপনার কটেজ আছে ডাবল বেড, এটাও আপনার 3,360 টাকা। আচ্ছা, নর্মাল যেগুলো কটেজ, নর্মাল হ্যাঁ, কটেজ এটা না সব এসি, ওকে। নন এসি কিচ্ছু নেই, সব রকম ফ্যাসিলিটি রয়েছে। এবার রয়েছে আপনার ট্রি হাউস, প্রথমেই বললাম। এবার ডরমেটরি রয়েছে, ওটা আপনার 8,400 টাকা। 16 জন পার্সন অ্যালাউ করা যায় ওখানে আরামসে। দুটো বাথরুম রয়েছে, ফুল এসি রয়েছে। আবার রয়েছে আপনার টেন্ট রয়েছে, সুইস এসি টেন্ট। 4 বেড আছে, ডাবল বেড আছে, 4,480 আর 3,360 টাকা। ওকে। আচ্ছা, এর মধ্যে কি খাওয়া দাওয়াটা? এটা আপনার হচ্ছে অনলি রুম ট্যারিফ। এবার কেউ যদি বলে আমাদের প্ল্যান করে দিন, আমরা সেটা প্ল্যান করে দিই। আচ্ছা, এই যে ট্রি হাউস আমি দেখলাম, ট্রি হাউসের রেন্ট কি রকম? ট্রি হাউসের রেন্ট আপনার 4,480 টাকা। চেক আউট কখন? চেক ইন হচ্ছে আপনার 10টা, সরি চেক ইন হচ্ছে 11টা, চেক আউট 10টা। ওকে। এবং ওদিকে যে আপনার বিল্ডিং আছে, তো ওদিকটাতেও যদি একটু গিয়ে আমাদের ইনফরমেশন দিতে। এক সাইডে রয়েছে এইরকম টেন্ট, আর এই টেন্টগুলোও আপনারা ভাড়া নিতে পারেন। এর মধ্যেও লাগানো আছে এসি। আর এখানে যে পাথরগুলি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই পাথরে আঁকা আছে জীবজন্তুর ছবি, আর বিভিন্ন রং বেরঙি রং দিয়ে পেন্ট করা আছে। অসাধারণ সুন্দর এই রিমিল ইকো ট্যুরিজম পার্কের এই সাইডটা দেখতে পাচ্ছেন, একদম চারিদিকে শাল গাছ আর শালের মুহুমুহ গন্ধ। আর সেখানেই রাখা আছে টেবিল, সেখানেই আপনারা বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই রিমিল ইকো ট্যুরিজম পার্কে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, বানর এবং বিভিন্ন জীবজন্তু। দেখতে পাচ্ছেন একদম খোলামেলা ঘুরে বেড়াচ্ছে এই ময়ূরটি। আমি এত কাছ থেকে জীবনে প্রথম ময়ূর দেখলাম। এখানের যে ট্রি হাউসগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর, একদম মনে হচ্ছে জ্যান্ত গাছের ওপর তৈরি হয়েছে এই বাড়িগুলি। দেখতে পাচ্ছেন আমার পিছনেই এখানে রিমিল পর্যটক নিবাস করাই আছে। তো এটার আমি দেখছিলাম যে এখানে কি নাম, কি ধরনের একটা নাম দেওয়া আছে। অনেকগুলো নাম দেওয়া আছে, শাল, পিয়াল, ঝিলি আর মিলি। আচ্ছা, মানে ঝিলি মিলিটাকে মিলিয়ে ঝিলি আর মিলি একদম। আর শাল, শাল পিয়াল। হ্যাঁ। আচ্ছা, এইখানে রুম রেন্ট কি বললেন? এটা হচ্ছে আপনার 2,240 টাকা। 2240। এবার আপনার ডিসকাউন্ট থাকে সোমবার থেকে বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত আমরা 20% অফ দিয়ে থাকি। আচ্ছা, সোমবার থেকে আপনার শুক্রবার অবধি যদি কেউ আসে তাদের 20% ডিসকাউন্টে সে রুম পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাতে এসিও থাকবে, সব রকম ফ্যাসিলিটি থাকবে, কিন্তু অফ থাকছে 20%। আচ্ছা, আর এখানে খাবার মানে কি কি ধরনের পাওয়া যায়? যদি একটু সবই পাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, এগুলো পাওয়া যায়। সব কিন্তু খুব ভালো আইটেম, স্পেশালিটি আইটেম। মানে এখানে যদি আসতে যাই, মানে সব থেকে মানে ধরুন কেউ বাঁকুড়া থেকেই ধরুন আসবে, মানে আমাদের যেহেতু বাঁকুড়া স্টেশন বড় জংশন স্টেশন, তো সেখান থেকে কিভাবে আসতে পারবে সবাই? বাঁকুড়া থেকে যদি কেউ আসতে চায়, সে ধরুন কলকাতা থেকে আসছে, আমরা তাকে প্রেফার করি আপনি ঝাড়গ্রাম দিয়ে আসুন। ঝাড়গ্রাম আমাদের নিয়ারেস্ট 70 কিলোমিটার, রাস্তা খুবই ভালো। বাঁকুড়ার রাস্তাও ভালো, কিন্তু একটু ডিস্টেন্সটা বেশি। সে এবার আমরা কি করি, এখান থেকে আমরা পিক আপের
অ্যারেঞ্জমেন্ট করে দিই। এবার যা চার্জেস হয় সেটা ওনাকে পে করতে হবে। ওকে ওকে। তাহলে কোথায় নামতে হচ্ছে আপনার, কোন স্টেশনে? কলকাতা থেকে কলকাতা আসে? থেকে আসলে নিয়ারেস্ট হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। হ্যাঁ। আচ্ছা, ঝাড়গ্রাম থেকে ওখান থেকে বাস ঝাড়গ্রাম থেকে বা বাস আছে, পাবলিক ট্রান্সপোর্ট আছে, হ্যাঁ, উনি ওটাতেও আসতে পারেন। এবার আমাদেরকেও যদি বলেন আমরা ব্যবস্থা করে দিই। ওকে ওকে। তাহলে তো কোনো ব্যাপারই নেই। আপনারা যদি কলকাতা থেকেও আসতে চান, ঝাড়গ্রাম স্টেশনে নামার পরে ওখান থেকে এনাদের সাথে যোগাযোগ করলেই আপনারা এইখানে চলে আসতে পারবেন। এবং এখানে যেটা বললেন উনি যে এখানে রুমের যে রেন্ট উনি বললেন সেটা সবসময় থাকে না, সেটা চেঞ্জ হতে থাকে মাঝে মাঝে। এবং 20% ডিসকাউন্টও আপনাদের দিয়ে দেবে যদি সোম থেকে শুক্রের মধ্যে আসেন। এবং আমার ডিসক্রিপশানে এই যে রিসর্ট, সেই রিসর্ট এর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি দিয়ে রাখবো। অবশ্যই আসার আগে একবার কন্ট্যাক্ট করে নেবেন, আগের থেকে রুম বুকিং করে রাখতে পারেন। আচ্ছা, রুম বুকিং কি ফোনের মাধ্যমে না আপনার কোনো অ্যাপের ব্যবস্থা আছে? ফোন থেকেও করতে পারেন। এবার আমাদের গুগলে হয়তো সার্চ করলেন রিমিল ইকো ট্যুরিজম, ওখানে বুকিং অপশন আছে, ওখান থেকেও উনি করতে পারেন। আচ্ছা, তাহলে গুগল থেকেও আপনারা এই যে রুম সেগুলো বুকিং করতে পারেন। এই রিসোর্টের নাম সার্চ করলেই আপনারা চলে আসবে এদের যে অফিসিয়াল পেজ, সেই পেজে এসে আপনারা সেখান থেকেও রুম বুক করতে পারবেন। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকুন। আরও আমি এখানকার যে নিচের দিকের দৃশ্য মানে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টের মধ্যে, আর এটাই রিসেপশন। রেস্টুরেন্টের ঢোকার মুখেই বাঁদিকেই পড়বে রিসেপশন, আর ভেতরটা অসাধারণ সুন্দরভাবে সাজানো করা আছে বিভিন্ন ধরনের লাইটের কারুকার্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো এই রেস্টুরেন্টটি। এখানে আপনারা সমস্ত ধরনের খাবার পেয়ে যাবেন, আর এখানে খাওয়া দাওয়া করে এখানেই ট্রি হাউসে রুম নিয়ে আপনারা থেকে যেতে পারেন। এই রিসর্টের যে স্টাফেরা আছে তারা অসংখ্য ভালো, আমাকে অনেক হেল্প করেছে। আপনারা অবশ্যই গিয়ে এই রিসর্ট একবার ঘুরে আসবেন। তো বন্ধুরা, আপনাদের এই যে রিমিল ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট রেস্টুরেন্ট বা পার্ক, সেটা আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো আশা করি সবার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে কি না আমি যখনই কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, এই যে রিসর্ট বা এই ইকো ট্যুরিজম যে পার্ক, তো এই মানে এই জায়গাটার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে ডেসক্রিপশনে আমি নম্বর দিয়ে রাখছি, সেখানে ফোন করতে পারেন বা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে দিতে পারেন। আমি আপনাদের জানা থাকলে অবশ্যই সেই তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আশা করি আপনাদের এই ভিডিও অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আবার একটা নতুন কোনো ইন্টারেস্টিং জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।